কবুল করবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষ হিসেবে আমরা অনেক ভুল ত্রুটি করি, কিন্তু আবার পরক্ষণেই চিন্তা আসে, আসলে আমাদের তো মরা লাগবে, আসলে কেউ না দেখুক, আল্লাহ তো দেখছেন। তখন স্বাভাবিকভাবে আমরা অনুতপ্ত হই, লজ্জিত হই, আল্লাহর কাছে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি এই কাজগুলি আর করব না, আমি এগুলি ছেড়ে দেব, আমি ভালো হয়ে যাব। স্বাভাবিকভাবে আমরা জীবনে তওবা অনেক করছি কি করি নাই? করছি। এবং নিয়মিত আমরা তওবা করি। দুঃখজনক হলেও সত্য যে আমরা অনেক সময় কি করতে পারি না, যে বিষয়ে তওবা করেছি সেই তওবার উপর অটল থাকতে পারি না, স্থির থাকতে পারি না, বরং একই ভুলের পুনরাবৃত্তি, আবার একই ভুল হয়ে যায়। এরকম হয় না? কথাটা কি বুঝেন নাই? অনেক সময় দেখা যায় তাওবা করেছি, ইস্তেগফার করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহকে কথা দিয়েছি, বলেছি আল্লাহ এই কাজ আমি কখনো আর করব না, কিন্তু দুঃখজনক হলো সত্য, শয়তানের প্ররোচনায় আবার একই পাপের সাথে জড়িয়ে গেছি, একই ভুল করে ফেলেছি। এরকম কাজ হয় না? এটাকে বলে একই ভুলের পুনরাবৃত্তি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রবের কাছে তাওবা ইস্তেগফারের মাধ্যমে ফিরে আসো, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। কি তওবা? খাঁটি তওবা। খাঁটি তওবা মানে কি? তাওবাতুন নাসুহা মানে হচ্ছে এমন তওবা, এমন খাঁটি তওবা যে তওবা করার পর ব্যক্তি আর ওই কাজে জড়ায় না। কথাটা কি বুঝেন নাই? তাওবায়ে নাসুহা মানে কি? খাঁটি তওবা। কি তওবা? খাঁটি তওবা। খাঁটি তওবা মানে হচ্ছে ব্যক্তি যে বিষয়ে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে এসেছে, ব্যক্তি আর সেই বিষয়ে আর কখনোই মৃত্যুর আগে জড়ায় নাই, এই কাজে আর লিপ্ত হয় নাই, এই কাজের সাথে সে আর কি হয় না, সম্পৃক্ত হয় নাই। এটাকেই বলে কি তওবা।